প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলোচনাটি কী হতে চলেছে। তো চলুন দেখা যাক বিস্তারিত। শিক্ষকতা একটি ব্রত। একজন শিক্ষক তার জ্ঞান ও অভিজ্ঞতা বিতরণ করে শিক্ষার্থীদের মানবতাবোধ জাগ্রত করার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়ে থাকে। অথচ এই শিক্ষকেরাই রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সবচেয়ে বেশি অবহেলিত। পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষকদের বেতন অত্যন্ত কম, ফলে তুলনামূলক মেধাবীরা খুব সহজে পেশায় আসতে চান না। আমাদের কর্মসংস্থানের পথ প্রশস্ত না হয় এখন নেহাত ঠেকায় পড়ে অনেক শিক্ষকতা পেশায় আছে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থা একেবারেই নাজুক। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষকের প্রারম্ভিক মাসিক বেতন সর্বসাকুল্য 12,750 টাকা। বর্তমান দ্রব্যগুলোর ঊর্ধ্বগতির বাজারে যা দিয়ে একটি সংসারের এক মাসের খরচ চালানো কেবল কষ্টসাধ্যই নয়, বরং খানিকটা অসম্ভবও বটে। তবু জোড়াতালে দিয়ে ধার দেনা করে চালাতে হয়। এই হিসাব কেবল নিজ বাড়িতে অবস্থান করা, আশেপাশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করা একজন শিক্ষকের। কিন্তু যার নিজ জেলায় বাইরে অনেক দূরে চাকরি করছেন, তাদের হিসাবটা মিলবে কীভাবে? আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হতো স্থানীয় কমিটির মাধ্যমে। তখন হয়তো হাজারে 2-4 জন নিজ এলাকার বাইরে চাকরি করতেন। তাই হয়তো তখন বদলি না দিলেও খুব একটা সমস্যায় পড়তে হতো না। কিন্তু নিয়োগ ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাবর্তন কর্তৃপক্ষের এনটিআরসি হাতে যাওয়া পর দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে হাজার হাজার শিক্ষক দেশের বিভিন্ন অঞ্চলে 100 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার দূরের কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাদের অবস্থা তাহলে কি? তাদের এই স্বল্প বেতনে ঠিকমতো 10 দিনও চালানো সম্ভব নয়। তবুও রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতার প্রশ্নে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না। অথচ অর্থনৈতিক মুক্তি না পেয়ে সংসার চালানোর অঙ্ক মেলাতে না পেরে মানসিক অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে মানসম্মত পাঠদান ও উন্নত শিক্ষণ কার্যক্রম। এ যেন আমাদের গ্রাম এলাকার বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে প্রচলিত প্রবাদ, তেলেও কম ভাজাতেও মাছ এর নামান্তর। অর্থাৎ উপকরণ কম হলেও জিনিসটি মজবুত হতে হবে। তবু শিক্ষকরা শত অভাবেও শিক্ষার্থীদের মধ্যে নিজের সর্বোচ্চটাই দিতে বদ্ধপরিকর। আমি যে এলাকায় চাকরি করি সেখানকার আঞ্চলিক ভাষা বুঝতে আমার খানিকটা কষ্ট হয়। বিশেষ করে আমার স্থানীয় সহকর্মীরা যখন মিটিং কিংবা নিজের কথোপকথন করে তখন কিছুই বুঝতে পারি না। আমি কেবল ফ্যাল করে তাকিয়ে থাকি। শিক্ষার্থীদের কথা বুঝতে ও বোঝাতেও অনেকটা সমস্যায় পড়তে হয়। স্বাভাবিকভাবে দূরের ভিন্ন একটি অঞ্চলের সামাজিক রীতিনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা কষ্টসাধ্য। প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে থেকে আসা শিক্ষকদের কলুর বলদের মতো খাটিয়ে নেই। পান থেকে চুন খসলে ঘটে তুলকালাম কাণ্ড। নারী শিক্ষকের জন্য সংকট আরও বেশি। তাই দূর জেলায় চাকরি করা শিক্ষকদের বদলি বা প্রতিষ্ঠান পরিবর্তনের মাধ্যমে নিজ এলাকার প্রতিষ্ঠানে আসার সুযোগ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বদলি প্রত্যাশী এমপিভুক্ত শিক্ষক সমাজ আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু সরকার সেদিকে ভ্রূক্ষেপ করছে না। অথচ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এনজিও সব জায়গাতেই বদলি ব্যবস্থা রয়েছে। এমনকি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিজ উপজেলাতেই চাকরি করলেও তাদের বদলি আছে। বদলি নেই শুধু দুর্ভাগা এমপিভুক্ত শিক্ষকদের। সরকার এই বিষয়গুলো কি বোঝে না? প্রফুল্ল চিত্তই পারে শিক্ষকদের উদ্দীপনা জাগাতে, কিন্তু পদে পদে বৈষম্যের শিকার হয়ে কি চিত্তকে প্রফুল্ল রাখা যায়? একটা কথা মনে পড়ে গেল, সালমা একজন অনাথ মেয়ে, কোথাও যাওয়ার মতো জায়গা নেই তার। করুণা করে মাঝবয়সী জামাল মিয়া তাকে বিয়ে করেন। স্বামী তার অনাথ স্ত্রীকে দুবেলা খাওয়ান পরান। তাই স্বামী ও তার স্ত্রীকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করেন আর বলেন সবসময় হাসি খুশি থাকবে,
সবার সঙ্গে হেসে হেসে কথা বলবে, না করলে কিন্তু আরও কঠিন শাস্তি হবে। তোমার আর এ বাড়িতে জায়গা হবে না। স্ত্রী যাওয়ার জায়গা নেই বলে শাস্তির ভয়ে ও চাপে পড়ে বেঁকে হাসিটা হাসেন, কিন্তু অন্তরের ক্ষতটা থেকেই যায়, কেননা তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিভক্ত শিক্ষকরা নামমাত্র বাড়েও চিকিৎসা ভাতা পান, শিক্ষা ভাতা নেই, সব মিলিয়ে খুবই স্বল্প বেতন। সব মেনে নিয়ে চাকরি করার প্রত্যয় আমাদের। শুধু দূরের শিক্ষকেরা চেয়ে আছি বদলি, কিন্তু বদলির বদলে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভোগাচ্ছে। অথচ বদলি আমাদের পেশাগত অধিকার। আবার বলেছে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় সুষ্ঠু ধারার মানসম্মত পাঠদান নিশ্চিত করতে। এটা আরেকটা অসাধ্য সাধন হলেও আমাদের চাকরি হারানোর ভয়ে মেনে নিয়েছি। দূরের শিক্ষকদের মনে মনে একটা আশা ছিল যে বদলি না দিক, অন্তত চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করে নিজ এলাকায় কিংবা আশপাশের কোনো জেলায় যেতে পারবো। কিন্তু সম্প্রতি 14 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা একটি পরিপত্র জারি করে 2015 সালে 30 ডিসেম্বর জারি করা পরিপত্রের 7 নভেম্বর অনুচ্ছেদকে সাময়িক স্থগিত ঘোষণার মধ্য দিয়ে ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের পথ রুদ্ধ করে দেয়। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি ইন্ডেক্সধারীদের ইন্ডেক্স ব্যবহার না করেও আবেদনের সুযোগ দেবে না। কেউ যদি ইন্ডেক্স ছাড়া আবেদন করেন তাহলে আগের ইন্ডেক্স বাতিল সহ শাস্তিও ভোগ করতে হবে। বদলি প্রত্যাশী বিভক্ত শিক্ষকদের গৃহবন্দী সালমার মতো হাস্যজ্জ্বল ভঙ্গিতে পাঠদানে বাধ্য করার অভিনব কৌশলকে শিক্ষক হতাশ ও কণ্ঠসা হয়ে পড়েছেন, যদিও এই বিভাগ এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেনি। অথচ নিরাপদ কর্মস্থান, মানসিক প্রশান্তি আর অর্থনৈতিক সচ্ছলতার মানসম্মত পাঠদানের প্রধান নিয়ামক অর্থনৈতিক সচ্ছলতা দিতে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার ব্যাপারে নিহিত। অন্তত বদলি প্রত্যাশী বিভক্ত শিক্ষকদের চতুর্থ গণ বিজ্ঞপ্তি আগে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গভীরভাবে ভেবে দেখার সময় হয়েছে। মোহাম্মদ আলী সহকারী শিক্ষক। কিন্তু মোহাম্মদ আলী সহকারী শিক্ষক এই যে পোস্টটা লিখেছেন, আমি তার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা সবাই সব কথা বলেন, কিন্তু স্কুলের পিয়নদের যে কী অবস্থা, কষ্ট, শিক্ষকরা তাদের উপর যে খবরদারি চালায়, তাদের বেতনও কম, তাদেরকে কোনো একটা পার্সোনাল, আবার তারা যদি কোনো কিছু করতে যায় তাদেরকে হুটহাট করে স্কুলে সবাইয়ের বাইরে ডেকে পাঠান, তাদেরকে বেতনও ঠিকভাবে দেন না, তাদেরকে বেতন বাড়ার জন্য আপনারা সংগ্রাম করেন না, কিছু বলেন না। প্রত্যেক জায়গাতে তাদের ঠকাচ্ছেন। আপনাদের যদি তাদের চেয়ে বেতন বেশি হয়ে যদি না চলে তো তাদের চলে কীভাবে? তাদের কথা আপনারা কেন বলেন না? এই বিষয়গুলো দয়া করে ভাববেন। নিজের সাথে সাথে প্রত্যেকটা স্টাফের কথা চিন্তা করে আন্দোলন করবেন, তাহলে আপনার জিনিসটা যথাযথ হবে বলে আমি মনে করি। খালি নিজেরটা করলেন আর লোকেরটা, আপনি একই জায়গাতে থাকছেন, একই স্টাফ, আপনি পিওদের কথা কিছুই বলবেন না, এটা তো কোনো আন্দোলনের প্রকাশ হতে পারে না। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।